বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। অনেক দিন পর মেয়েদের জামা সেলাই করতে বসছি বাধ্য হয়েই, কারণ আমার মেয়েরা সব সময় একই রকম ড্রেস পরে দুইজন। তো একটা জামা কিনেছিলাম, যে জামাটা আসলে ওয়ান পিস ছিল, তো দুইটা কিনতে পারি নাই। তো এই কারণে জামাটা আর পরাই হয়নি, কারণ দুইজনই একই সাথে পরতে চাই, দুইজনেরই পছন্দ। ওই জামার মতো করে আরেকটা জামা বানানোর জন্যে ওই রকম কাপড় খুঁজেও পাইনি, সেম কালার, আবার সুতাও ম্যাচিং করতে পারিনি, কারণ ওইটার সুতা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে দেখাবো, যে আরেকটা যে জামা আছে সেটা দেখাবো। তো জামাটা আমার খুবই পছন্দের, যদিও অনেক দামি জামা না, তারপরও কিছু কিছু জিনিস আছে যে দাম কম হলেও কিন্তু সেটা অনেক ভালো লাগে। তো আমার কাছে এই জামাটা খুবই ভালো লাগে। তো মেয়েদের দুইজনের যাতে পরতে পারে সেই জন্যেই আমি আরেকটা জামা তৈরি করেছি। সুতা যদিও ম্যাচ হয়নি, কালারটাও ম্যাচ হয়নি, তারপরও মোটামুটি পাশাপাশি হলেই হলো। এর আগে এরকম করেছি যে একটা জামা কিনেছি, দুইটা পাইনি, তখন আরেকটা এরকম বানিয়ে দিয়েছি। আর ওর আব্বু সবসময় চাইতো যে দুইজন একই রকম জামা পরবে। ওরা যখন খুব ছোট ছিল তখন ওর বাবা চুলটা পর্যন্ত একই রকম কাটার দিয়ে বাঁধাতো, বলতো যে দুইজনকে দুই রকম কাটার দিয়ে চুল বাঁধবে না, একই রকম দিয়ে বাঁধবে। সে খুবই পছন্দ করতো এই জিনিসটা। আর দুই মেয়ে যখন একই ড্রেস, একই রকম ক্লিপ, একই রকম কাটার দিয়ে চুল বেঁধে ঘুরে বেড়াতো, সবাই বলতো যে যমজ বাচ্চা। তো এরকম যমজ না ওরা, তারপরও সবাই ওদের যমজ বলতো। যা হোক, ছোটোবেলা থেকে এরকম করে অভ্যস্ত। তো এখনও আমারও খুব ভালো লাগে যে ওরা যখন দুজন একই ড্রেস পরবে, একই রকম স্যান্ডেল পরবে, একই রকম জামা পরবে, এটা দেখতে আমারও খুব ভালো লাগে। আর ওর বাবা যখনই ওদের জন্য কোনো জামা আমি হাতে তৈরি করতাম, বা এই যে হাতের কাজ করতাম, অফিস থেকে এসেই দেখতো কতটা কাজ হয়েছে, কারণ সে খুব করে চাইতো যে তার মেয়েদেরকে আমি সুন্দর সুন্দর জামা তৈরি করে দিই, ভালো ভালো নাস্তা তৈরি করে দিই। ভালো কোনো নাস্তা তৈরি করলে খুব খুশি হয়ে যেত, তার মেয়েদেরকে ভালো নাস্তা দিচ্ছি। এখন আর সেই মানুষটা নাই, এখন আর অফিস থেকে কেউ এসে বলবে না কতটুকু সেলাই হলো, কেমন লাগছে জামাটা। আর আমিও অধীর আগ্রহে বসে থাকতাম কখন দেখাবো তাকে, যে দেখো এটা সেলাই করলাম, কেমন হলো, এইটা করলাম, ওইটা করলাম। সারা দিন শেষে যে আসার পর দুইজন গল্প করব, এটা করছি ওটা করছি, সেও বলবে, সেইটা আর নেই। এখন দম বন্ধ হয়ে যায় আসলে। কেমন অসহায় জীবন, যার জীবন সেই শুধু বোঝে। সব সময় মনে হয় ভিতর থেকে ফেটে যাচ্ছে, কাউকে বোঝানোও যায় না, বোঝানোর চেষ্টা করাও বৃথা চেষ্টা করা হবে। সামনে ঈদ আসছে, সবার কত আনন্দ, আমাদের সে আনন্দ নেই। ঈদের দিন যাকে ছালাম করব তার কাছ থেকে ঈদ বোনাস নেব, আমার মেয়েরা ছালাম করবে, ঈদ বোনাস নেবে, কী যে আনন্দ, সেই আনন্দ চিরদিনের জন্য চলে গেছে। আসলে সবার কপালে তো সুখ থাকে না, কারো কারো জীবনের সুখ খুব ক্ষণস্থায়ী। সবচেয়ে দুঃখ লাগে মেয়েদের জন্য, ওদের জীবনের সুখ বলতে একেবারেই সংক্ষিপ্ত টাইম। আমার কষ্ট তো আছে পাহাড় সমান, ওদের কষ্টর কথা চিন্তা করলে আরও বেশি কষ্ট লাগে, যে বাবার কাছে এটা নিব ওটা নিব, বা বাবা এটা সেটা খাবার নিয়ে এসে হাতে দিবে, ওরা কত খুশি হবে। সেই জিনিসটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। এত ছোট বয়সে বাবার ভালোবাসার থেকে বঞ্চিত। সেই জন্য এখন ঈদ আর ঈদ মনে হয় না। ঈদের যে আনন্দ, বাবা নেই, মা নেই, স্বামী নেই, তাদের আবার ঈদ কিসের? যাদের সব আছে তাদের জন্য ঈদ। আর এই সেই জামা, এই কালারটাও মিলাতে পারিনি, সুতার কালারটাও মিলাতে পারিনি, তারপরও যা পেরেছি তাতেই সান্ত্বনা। জামার কাজ করতে অবশ্য টাইম লাগবে, আরও কয়েকদিন লাগবে। সেলাই করলে অবশ্য হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু প্রত্যেক সময় তো শুধু সেলাই নিয়ে বসে থাকলে হবে না, অন্যান্য কাজও থাকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।